হ্যালো। তো তাণ্ডবের আরেকটা গান চলে আসছে, সেটা হলো তোমাকে বেশে ভালোবেসে। নতুন একটা সিঙ্গার, এর গান হয়তো আমি কখনো শুনি নাই। তো দেখি আসলে তাণ্ডবের এই গানটা কেমন হয়েছে। তো সরাসরি গান শুনবো, কোনো কথা হবে না। তো স্টার্ট। এটা একদমই বাংলাদেশি মনেই হচ্ছে না, ওরকম অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি। মানে আমরা যে ইন্ডিয়ান বাংলা যে গান শুনে থাকি সেরকম টাইপের মনে হচ্ছে, একদমই মনে হচ্ছে না যে এটা বাংলা গান। তো গানের টিউনটা এবং গানের যে পরিবেশ, যতটুকু দেখতেছি, এটা একটা লাভ সং, এটা বোঝাই যাচ্ছে একদমই লাভ সং। তো খুব ভালো লাগছে গানটা, আসলে খুবই ভালো লাগার মতন একটা গান। তো যাই হোক, কন্টিনিউ করি, পজ করার জন্য আসলে দুঃখিত। গানটা মোটামুটি খুব ভালো লাগছে, যতটুকু শুনছি ততটুকুতে একটা লাভ সং হিসেবে খুবই ভালো। আর অন্যরকম একটা ফ্লেভার ফ্লেভার পাচ্ছি। আসলে এরকম গান কখনো হয় নাই বাংলাদেশে। রোমান্টিক গান অনেক হয়েছে, কিন্তু এইরকম মিউজিক এমন আসলে কখনো হয় নাই, আমার মনে হয় না কখনো হয়েছে। অস্থির একটু ফানি ছিল কিন্তু, না মানে তার যে প্রেমিকা, সেটা থেকে আসলে অন্য অন্য মেয়েরা যারা আছে তাদেরকে আড়ালে নিয়ে, মানে মুখের যে একটা এক্সপ্রেশন, মানে আমরা বাংলা খাঁটি বাংলা যেটা বলি আসলে, মুখ ভাঙানি, সেটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল। একটু এটা একটু টেনে দেখবো, প্লিজ ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, একটু টেনে দেখতে চাচ্ছি এটা। প্লিজ, না দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না। আমি মুভিটা দেখেছি, ঈদের দ্বিতীয় দিন দেখার সৌভাগ্য হয়েছিল। তো মুভিটা দেখেছি, যার কারণে গানটা আমি বুঝতে পারতেছি আসলে কি দিয়ে কি হচ্ছে। যাই হোক, আমি এসব কিছুই বলবো না, কারণ হলে গিয়ে মুভিটা দেখতে হবে। কারণ একটু কথা হয়তো বা সেটাতে পাইরেসি হয়ে যাইতে পারে, তো এগুলো আমি বলবো না। তবে এই যে ঢিলমারা বা এই অংশগুলো যারা দেখছে মুভিটা তারা বুঝতে পারবে, এবং গানটার যে একটা পুরো গল্পটা, সেটা কিন্তু যারা মুভিটা দেখছে তারাই একমাত্র বুঝতে পারবে। আর যারা না দেখেন নাই তারা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন না। তো যাই হোক, হলে গিয়ে মুভিটা দেখুন, তারপরে গানের যে সারাংশটা সেটা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আবার চলে যাচ্ছি। গাইস, গানটাতে আমি সাবিলা নূরকে 10-এ 10 দিতে চাচ্ছি, কারণ সে নতুন হিসাবে খুবই ভালো করছে। আর মেগাস্টার শাকিব খান, তার কথা এখানে বলতে চাচ্ছি না, কারণ তিনি 10-এ 11-12 যা বলবেন শেষ হবে না। তার যে অভিনয়, এটা একদমই, তিনি তার নিজেরই প্রতিদ্বন্দ্বী এখন। তার প্রতিদ্বন্দ্বী আসলে কেউ নাই, নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, এটাই বলার। আর সাবিলা নূর 10-এ 10ই পাবে, কারণ নতুন হিসেবে খুবই ভালো করছে, খুবই 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 ভালো করছে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মুভিটা অবশ্যই যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন গানের মাহাত্ম্যটা। আর যারা এখন দেখেন নাই তারা কিন্তু গানটা বুঝতে পারবেন না, কারণ যদি গানের সম্পূর্ণ কিছু বুঝতে হয় তাহলে আপনাকে মুভিটা দেখতেই হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাকিব ইয়ানরা অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রিভিউতে। আর কোন সম্পর্কে রিভিউ চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই সম্পর্কে রিভিউ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, গুড বাই, টাটা, বাই বাই।